আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত মুসলিম ভাই ও বোনেরা, আমাদের ঈদ উল আজহার দিন অতি সন্নিকটে, অতি নিকটে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এদিন উপলক্ষ করে আমাদেরকে একটা বিশেষ ইবাদতের কথা বলেছেন। সেটা হলো চতুষ্পদ জানোয়ার, গৃহপালিত চতুষ্পদ জানোয়ারের রক্ত বহাই দেওয়ার মাধ্যমে আল্লাহ তাআলার নৈকট্য অর্জনের কথা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। এমনকি আল্লাহ তাআলা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ও বলেছেন যে ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, যেটাকে আমরা এক কথায় কুরবানি বুঝি। আমাদের সমাজে প্রায় মুসলিম নরনারীর উপরে কুরবানি ওয়াজিব, তবে আমরা গুরুত্ব না দেওয়ার কারণে অনেকে আমরা মনে করি যে অমুকের উপরে কুরবানি ওয়াজিব নয়, অমুকের উপরে কুরবানি ওয়াজিব নয়, অমুকের উপরে কুরবানি ওয়াজিব নয়। সাধারণত ধনী শ্রেণীর মানুষদেরকে আমরা বলে থাকি এনারাই কুরবানি দেবে, কিন্তু শরীয়ত এ বিষয়ে নির্ধারণ করে দিয়েছেন যে কারা কুরবানি করবে আর কারা কুরবানি করবে না। সে বিষয়টা নিয়ে সংক্ষিপ্ত আকারে আমরা আলোচনা করতে পারি। সে আলোচনাটা হলো এই: 52.5 ভরি রূপা, 52.5 ভরি রূপা কেনা যায়, এই পরিমাণ অর্থ সম্পদ, এই পরিমাণ টাকা তার প্রয়োজন অতিরিক্ত কুরবানির তিন দিন, অর্থাৎ 10 তারিখ, 10 জিলহজ, 11 জিলহজ, 12 জিলহজ, এই 3 দিনের ভিতরে যে কোনো সময়ে প্রয়োজন অতিরিক্ত 52.5 ভরি রূপা কেনা যায়। এ পরিমাণ সম্পদ বা টাকা যদি বেশি থাকে, এই ব্যক্তির উপরে কুরবানি ওয়াজিব হয়ে যায়। অনেকে আছে ব্যবসায়ী, ব্যবসার মাল ক্ষেত্রেও একই অবস্থা। যদি কোনো ব্যক্তি ব্যবসায়ী থাকে আর তার ব্যবসার মাল যদি 52.5 ভরি রূপা কেনা যায়, এই পরিমাণ টাকার যদি ব্যবসার মাল থাকে, তাকেও কুরবানি দিতে হবে। এদিকে তাকাই আমরা দেখতে পারি, আমরা খোঁজ নিতে পারি যে কত % মানুষের উপরে কুরবানি ওয়াজিব। সেক্ষেত্রে দেখা যাবে যে প্রায় মানুষের উপরে কুরবানি ওয়াজিব হয়ে যায়। এজন্য সবার কাছে আমার আকুল আবেদন, যাদের ব্যাংক ব্যালেন্স আছে, হয়তো ব্যাংকে অল্প কিছু টাকা আছে, বাড়িতে কিছু স্বর্ণরূপা আছে, এই ব্যাংকের টাকা আর বাড়ির স্বর্ণরূপার টাকা হিসাব করে যদি 52.5 ভরি রূপা কেনা যায়, এই পরিমাণ যদি টাকার অঙ্ক আসে, এ ব্যক্তিকে অবশ্যই এ 3 দিনের ভিতরে যে কোনো একদিন কুরবানি দিতেই হবে। এদিকে আমরা একটু সজাগ দৃষ্টি রাখবো। অনেকে আছি আমরা বাড়িতে গরু পালন করে থাকি, কুরবানির সময় বিক্রি করব। আমরা বিক্রিও করে থাকি, সে সময় একটা মোটা অঙ্কের টাকা পাই। দেখতে হবে যে আমি যে গরুটা বিক্রি করেছি, এই বিক্রিকৃত গরুর টাকা দিয়ে যদি 52.5 ভরি রূপা কেনা যায়, তাহলে তাকেও কুরবানি করতে হবে। আর দেখা যায় ওরা বিক্রি করতে পারি নাই, তবে পরবর্তী করবে, কিন্তু পরবর্তী করলে কি হবে, সেটা তো তার ব্যবসার মাল হিসেবে রয়ে গেছে। এ কারণে তার গরুর যে দাম হিসাব করে 52.5 ভরি রূপা যদি কেনা যায়, তাহলে এ ব্যক্তিও গরু বিক্রি করতে না পারলেও, অন্য টাকা না থাকলেও, গরুর দাম হিসাব করে যদি 52.5 ভরি রূপা কেনা যায়, এই পরিমাণ অর্থ তার হাতে আসবে, বা এই পরিমাণ যদি ওই গরুর দাম হয়, তাহলে তাকে অবশ্যই কোরবানি করতে হবে। এই জন্য আমি আমার মুসলিম ভাই ও বোনদের প্রতি আমার আকুল আবেদন, আপনারা আপনাদের সম্পদগুলো আপনারা হিসাব নিয়ে দেখেন যে 52.5 ভরি রূপা কেনা যায়, এ পরিমাণ টাকা আমার প্রয়োজন অতিরিক্ত আছে কিনা, এ পরিমাণ সম্পদ আমার প্রয়োজন অতিরিক্ত আছে কিনা। যদি থেকে থাকে অবশ্যই কোরবানি করবেন। এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নির্দেশ। কারণ নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন কোরবানি করতে। আর হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যতদিন বেঁচে ছিলেন, দ্বিতীয় হিজরি থেকে নিয়ে শুরু করে যতদিন বেঁচে ছিলেন, রাসূলুল্লাহ সাল্লাম প্রতিবারই কোরবানি করেছেন। রাসূলুল্লাহ সাল্লাম প্রতি বছর কোরবানি করেছেন, করতে বলেছেন, তাগিদ দিয়েছেন। এ কারণে এটাই প্রতীয়মান হয় যে কোরবানি করা ওয়াজিব বিধান, এটা কোনো সুন্নাত বিধান না। সুন্নাত বিধান হিসাব করে কেউ এড়িয়ে যাবেন না, এটা কিন্তু অবশ্যই ওয়াজিব বিধান। আল্লাহ তাআলা আমাদের সবাইকে
আমাদের নিজ নিজ সম্পদের হিসাব রেখে আমাদেরকে কুরবানি সহিতে শরীক থাকার তৌফিক দান করুন। আমিন।